বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে মালদা জেলার কালিয়াচক থানার চড়ি অনন্তপুরের কেয়ামতটোলা এলাকায়। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম মাহমুদ মিয়া, বয়স 20 বছর। পরিবারে রয়েছে বাবা ফারুক হোসেন। মাহমুদরা 2 ভাই। মাহমুদ পরিবারের ছোট। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত্রে বাড়ি থেকে বেরিয়েছিল সে। আজ সকালে ভারত বাংলাদেশ সীমান্তে চড়ি অনন্তপুরে কেয়ামতটোলা এলাকায় ওই যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের সদস্যরা। সেখান থেকে উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত মাহমুদের পরিবারের এক সদস্য জানায়, গতকাল রাত্রে বাড়ি থেকে বেরিয়েছিল মাহমুদ, এরপর আর বাড়ি ফেরেনি। আজ সকালে আমরা জানতে পারি ভারত বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি জরুরি বিভাগে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। কী কারণে মৃত যুবক ওই এলাকায় গিয়েছিল এবং কারা গুলি করলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মাঠে ছিল, পালিয়ে এসছে। কী হয়েছে না হয়েছে বলতে পারবো না। মাঠে দেখছি এরকম করে আছে, তখন আমরা গ্রামের লোক সব নিয়ে এসছে বাড়ি। কেমন অবস্থায় পেলেন? এই অবস্থায় কি ছিল? তখন কথা বলছিল। গুলি মেরেছে? কারা মেরেছে সেটাও বলতে পারবো না। বাড়ি থেকে কখন বেরিয়েছিল? সন্ধ্যে রাত্রে। কতজন ছিল ওরা? এরা ওটা বলতে পারবো না। বাড়ি থেকে কত দূরে কিবা কিছু? 3 কিলোমিটার 4 কিলোমিটার। পাশে তো বর্ডার। হ্যাঁ। কি মনে, কোনো কিছু পাচার করতো বা কিছু মনে করছেন আপনার? ওটাই হবে, কি হবে? কিছু পাচার করতে গেছে হবে। কি পাচার করছিল ওটা বলতে পারবো না, আমরা তো জানি না। তাহলে কারা গুলি মেরেছে মনে করছেন? মনে করছি বিএসএফ। মানে তার কাটা বেড়া আছে পাশে, এই পাচারের কাজ করতে মনে হচ্ছে তাই না গেলে ওখানে কি করতে যাবে রাত্রে? মারা গেছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।